সূত্র 1 নম্বর সূত্রে বলছে, যিনি আত্ম উপলব্ধি করেছেন বা যিনি আত্ম উপলব্ধির স্তরে গিয়েছেন, সেই স্তরের পরে থেকে ভক্তিযোগের স্তর শুরু হয়। তাই আত্ম উপলব্ধির স্তরে উন্নীত হওয়ার পরেই কেবল ভক্তিযোগের উপলব্ধির সূচনা হয়। তা সুতরাং কনক্লুশনটা কেবল উপসংহারে বলা যায় যে যথাযথ রূপে আত্ম উপলব্ধির পরেই কেবল ভক্তিযোগের পদ্ধতি অবলম্বন করা যায়। যে ব্যক্তি দৈহিক বদ্ধ দশাতে আবদ্ধ হয়ে রয়েছে, তার পক্ষে ভক্তিযোগের পদ্ধতি বুঝে ওঠা অসম্ভব। তাই ভক্তিযোগের পদ্ধতি উপলব্ধি করতে গেলে তার মধ্যে ন্যূনতম শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধাবানও জন হয় ভক্তির অধিকারী। সেই জন্য নারদ ভক্তিসূত্রে শুরুতেই বলা হয়েছে, সুতরাং এখন আমি ভক্তিযোগের পদ্ধতি বর্ণনা করতে চেষ্টা করব। এই সুতরাং শব্দটি ইঙ্গিত করে যে এই ভক্তিযোগের পদ্ধতি হচ্ছে আত্ম উপলব্ধ। ইতিমধ্যেই যিনি আত্ম উপলব্ধি করেছেন, তিনি মুক্ত আত্মার স্তরে অবস্থান করছেন, অর্থাৎ তিনি মুক্তির পথে অনেকটা এগিয়ে গেছেন। যেমনি বেদান্ত সূত্রে বলা হয়েছে যে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। এই ব্রহ্ম জিজ্ঞাসা বলতে বোঝায় যে সর্বোচ্চ পরম সত্যের অনুসন্ধান করা। পরম সত্য কে? আমি কে? আমি কোথায় থেকে এসেছি? জগতে এসে আমার কর্তব্য কর্ম কি? এবং মৃত্যুর পরে আমি কোথায় চলে যাব? এই যে প্রশ্ন, এটাকে বলা হয় অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। ব্যাসদেবের বেদান্ত সূত্রে প্রথম শ্লোক হলো এটাই। যারা বেদের কর্মকাণ্ডের নিম্ন পর্যায়ে আসক্তি থেকে মুক্ত হয়ে, মানে একেবারে বেদের কর্মকাণ্ডের নিম্ন পর্যায়ে যে আসক্তি, অর্থাৎ মানে বেসিক যে জিনিসটা, যে একজন মানুষ বেঁচে থাকতে গেলে তার অন্ন, বস্ত্র, বাসস্থান, এই তিনটে বিষয় হলো প্রয়োজনীয়, অবশ্য প্রয়োজনীয় বিষয়। কিন্তু অন্যান্য বিষয় তার প্রতি যখন আসক্ত হয়ে যাবে মানুষ, তখন সে এই জড় বন্ধন দশাইতে আবদ্ধ হয়ে পড়বে। তাই বেদের কর্মকাণ্ডের নিম্নতম পর্যায়ে যে আসক্তিটা, সেটা যদি কেউ ত্যাগ করতে পারে বা সেটা থেকে কেউ যদি মুক্ত হয়, এমনকি জ্ঞানকাণ্ড পর্যায় থেকেও কেউ উন্নত হয়েছেন, তাদের জন্য এই ভক্তির সূত্র অনুমোদিত। তারাই এই ভক্তিসূত্র গ্রহণ করতে পারবে। যখন কোনো ব্যক্তি যথাযথ রূপে আত্ম উপলব্ধি লাভ করে বুঝতে পারেন যে তিনি তার দেহ নন, তিনি হচ্ছে আত্মা, তখনই কেবল তিনি ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারবে। এটাই বেদের কর্মকাণ্ডের নিম্নতম পর্যায়ের আসক্তি থেকে মুক্ত। যে আমি এই শরীর নই, আমি এই দেহ নই, আমি হলাম আত্মা। এটা যিনি উপলব্ধ করতে পেরেছেন, এটা যিনি বুঝতে পেরেছেন, তিনি ভক্তি রাজত্বে প্রবেশ করতে পারবে। তিনি ভক্তি রাজত্বে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেছেন, তিনি ভক্তি যোগ অবলম্বন করার অধিকারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। এখানে নারদের ভক্তিসূত্রের প্রথম সূত্রটা সমাপ্ত হলো। পরবর্তী ক্লাসে আমি আবার ভক্তির দ্বিতীয় সূত্রটা বর্ণনা করব। হরি বল।